বিপিএল টিকিট না দেওয়ার কারণে যা হলো। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি মিরপুর। তো মাঠ থেকে মিরপুর কিভাবে যাব খুবই সহজে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে রাব্বি। রাব্বি আর আমি চলে যাচ্ছি মিরপুর। তো খুবই সহজে কিভাবে আমরা যাব সেটাই আজ দেখবো। তো এখন আমরা এই জায়গা হচ্ছে গাড়ির অপেক্ষা করতেছি। এই জায়গাটায় গাড়িটা পেয়ে গেলে আমরা উঠবো হচ্ছে এভারেস্টে উঠে আমরা এখান দিয়ে ডাইরেক্ট চলে যাব গুলিস্তান। তো এটা হচ্ছে আমাদের পদ্মা সেতুর এই দিয়ে হচ্ছে আমরা উঠবো। এই হচ্ছে রাব্বি ভাই। রাব্বি, এখান থেকে তুমি খেলা দেখতে যাবে স্টেডিয়ামে। এখান থেকে হচ্ছে আমরা যাব মিরপুর গিয়ে কালকে হচ্ছে যাব খেলা দেখতে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে মিরপুর যাই এখান দিয়ে। তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এখন বাস পেলাম, চৌরাস্তা বাস পেয়ে এখন চলে আসলাম মাওয়া ঘাটে। তো দেখতে থাকুন আমরা কী করি। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। সবাই সাথে থাকুন, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন না টেনে, কীভাবে মাওয়ার থেকে আপনারা মিরপুর যাবেন খুবই সহজে। তো দীর্ঘ সময় জার্নি করার পর এখন চলে আসলাম মেট্রো রেলের সামনে। তো এখান থেকে আমরা ভিতরে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা মেট্রো রেলে উঠবো। তো গুলিস্তান নেমে আপনারা সোজা সচিবালয়ের সামনে চলে আসবেন। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে ওখানে আসতে। ওইখানে আসার পর হাতের বামে পেয়ে যাবেন। তো ভিতরে দেখতেই পারছেন অনেক ভিড়, চারদিকে শুধু মানুষ আর মানুষ। ভিতরটাও অনেক সুন্দর। তো আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়ছি, কারণ সিরিয়ালটা অনেক বড়, যার কারণে হচ্ছে সিরিয়ালে দাঁড়ানো পড়ছে। তো দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমরা আমাদের টিকিটটা হাতে পেয়েছি। তো অনেক সময় লাগছে এটা পাওয়ার জন্য। তো এই যে হচ্ছে টিকিট, এই রাব্বি আর আমি দুইজনে মিলে 2টা টিকিট নিয়ে নিছি। টিকিট নেওয়ার পর আমরা এখন মেট্রো রেল আসার জন্য অপেক্ষা করব যে কতক্ষণের মধ্যে আসে। তো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো সবাইকে আরেকটা সতর্কতা দিয়ে রাখি যে আমি পারলে গুলিস্তানে ভিডিও করতে পারতাম, করি নাই। তার কারণ হচ্ছে ওখানে অনেক চোর বাটপাত দিয়ে ভরা, তাই না করাটাই অনেক বেটার মনে হয়েছে আমার কাছে, তাই ভিডিও করি নাই। যদিও বাই চান্স ভিডিও করতে গেলে কোন দিক দিয়ে যে মোবাইল আপনার চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই হচ্ছে আর কি, আপনারা ওখানে গেলে একটু সতর্কতা নিয়ে আপনারা থাকবেন। তো দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের মেট্রো রেলটা চলে আসলো। ওই যে দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে চলে আসতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় এসে থামবেই। এটার হচ্ছে একটা করে স্থান আছে যে নিজের স্থান মতো গিয়ে থামবে। তো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় এখন থামবে, দেখতে থাকুন। তো এই যে এখানে থেমে গেছে। তো আমি এখন ভিতরে চলে যাব, এটা খুলবে। খোলার পর ভিতরে চলে গেলাম। তো এখন হচ্ছে আমাদের গন্তব্য পৌঁছানোর সময়। অনেক লং টাইম ওখানে ছিলাম কিন্তু ভিডিও করতে পারি না, তার কারণ হচ্ছে অনেক লোক ছিল আশেপাশে, তাই ভিডিওটা করে নিই। তো এখানে এখন ভিডিওটা করে নিলাম যাতে আপনারা দেখতে পারেন এবং ভিতরের জিনিসপত্রগুলো উপভোগ করতে পারেন। তো আমরা মেট্রো থেকে এখন নেমে গেলাম, নেমে এখন সামনে গিয়ে একটু বসলাম। বসে রাব্বির সাথে কিছু কথা বললাম, গল্প করলাম যে ওর অনুভূতিটা কি। ও বললো না অনেক ভালো হয়েছে। রাব্বি হচ্ছে এর আগে অনেকবার আসছে কিন্তু আমি আসিনি, আমার ফার্স্ট টাইম এটা। তাই অনুভূতি আমার ওর চেয়ে অনেক ভালো, কারণ ও অনেকবার আসা যাওয়া করছে। ওর কীরকম অনুভূতি ওই ভালো জানে। তো এটা হচ্ছে চারিদিকে ভিউটা অনেক সুন্দর ভিতরে, কিন্তু নিচে আরও ভিউ, বাট ভিতরে একটু গরম ছিল। কিন্তু মেট্রো রেলের ভিতরে এসি চালানো ছিল তাই একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব লিফটের কাছে। লিফটে গিয়ে আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এখন লিফটের অপেক্ষায় ছিলাম।
লিফট চলে আসছে। তো আমরা এখন লিফট দিয়ে নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, এর আগে লিফটটা কোনো চালু দেওয়া হয় নাই, তো ওর জায়গা মতোই ছিল। এরপরে হচ্ছে চালু দিয়ে আমরা নিচে চলে গেছি। নিচে দিয়ে এখন আমাদের গন্তব্য মতো আমরা চলে যাব। তো আমি কিছু ডায়লগ দিয়েছিলাম, সেটার ওখানে তুলে নিই, কারণ চারদিকের অনেক সাউন্ড, এই কারণে হচ্ছে পুরো এটা নিয়ে নেই। আর এখানে হচ্ছে কাঠ নিয়ে নেয়, কাঠ নেওয়ার পর আমরা সামনে চলে গেলাম। চলে গিয়ে আমরা চলে যাব এখন নিচে গিয়ে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আরেকটা কথা হচ্ছে কি, আমরা চেয়েছিলাম যে বিপিএল ক্রিকেট খেলা দেখবো, তো সেটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা টিকিট পাই নাই। আশেপাশে অনেক গেঞ্জাম ছিল, আমাদের কাছে অনেক ব্যাগ ছিল এবং হাতে ক্যামেরা ছিল, তাই হচ্ছে পুরো একটা ভেজালের মধ্যে ছিলাম, টিকিটটা নিতে পারি নাই। দীর্ঘ 2-3 ঘন্টা চেষ্টা করার পর টিকিটটা নিতে পারি নাই। তো আজকে আমার ভিডিও এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।